একটা ছাত্রলীগ ধর, ধৈরা ধরা বিচার কর, একটা আওয়ামী লীগ ধর, ধৈরা ধরা জেলে ভর। এরা আমি ছাত্রলীগে জয়েন করে এরা কি এই যে একটা শিবির ধর, ধৈরা ধরা জবাই কর, এই স্লোগান দিয়ে নিজেদের লোককে নিজেরা কি আহত করেছে কিনা? আমি ছাত্র শিবিরের নাম লিখিয়েছিলাম ছাত্রলীগকে আপনার বাংলার মাটিতে টিকিয়ে রাখার জন্য। এরা কি এই কথা আবার পুনরায় বলবে? ছাত্রলীগের খুব জনপ্রিয় একটা স্লোগান আছে। এই স্লোগানটা হচ্ছে একটা শিবির ধর, ধৈরা ধৈরা জবাই কর। ছাত্রলীগের প্রিয় স্লোগান। এখন আমার শিবির ভাইয়েরা এখন শিবির হয়ে গেছে, প্রকাশ করছে আমি ছাত্রলীগে ছিলাম, এখন ছাত্রলীগে কমিটিতে ছিলাম। এখন হঠাৎ করে এই যে জুলাই বিপ্লবের পরে এদের আত্মপ্রকাশ হয়েছে, এদের মুখ উন্মোচিত হয়েছে। এরা বলছে এখন ভাই দেখেন, আমরা আমাদের দলের স্বার্থে ছাত্র শিবিরকে রক্ষা করার জন্য আমরা ছাত্রলীগের তালিকায় নাম লিখিয়েছিলাম। এভাবে অনেকেই বলছে। এখন আমার কথা হচ্ছে, যে সমস্ত শিবির ভাইয়েরা ছাত্রলীগের তালিকায় নাম লিখিয়েছে, এরা কি স্লোগানটা দিয়েছে কিনা? একটা শিবির ধর, ধৈরা ধৈরা জবাই কর, এই স্লোগানটা দিয়েছে কিনা? তাহলে নিজেকে মানে ধরার জন্য, নিজেকে জবাই করার জন্য নিজে স্লোগান দিচ্ছে, এরকম আত্মঘাতী স্লোগান। আমার এখন প্রশ্ন উঠছে যে আমরা এই জুলাই মঞ্চ তৈরি করেছি এই কারণে, যারা এই জুলাই বিপ্লবে যারা গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার সাথে যারা জড়িত, সেই সকল যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং আপনার আওয়ামী লীগ সহ 14 দলীয় জোটের যে সমস্ত নেতাকর্মীরা এই গণহত্যার সাথে জড়িত, পাশাপাশি প্রশাসনের যে সকল প্রশাসনিক কর্মকর্তা এই গণহত্যার সাথে জড়িত, তাদেরকে আমরা আসলে বিচারের জন্য আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। এখন আমার মনে এটাই প্রশ্ন জাগছে যে এই শিবিরের ভাই ছাত্রলীগে জয়েন করে এরা কি এই যে একটা শিবির ধর, ধৈরা ধরা জবাই কর, এই স্লোগান দিয়ে নিজেদের লোককে নিজেরা কি আহত করেছে কিনা? আমার এই ধরনের প্রশ্ন জাগছে। কারণ আমরা তো আসলে ছাত্রলীগের বিচারের দাবিতে এখানে অবস্থান করছি। তাহলে বিগত 15 বছর যদি আমি হিসাব করি, সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত আওয়ামী লীগের কাছ থেকে এরকম একটা দলের ছাত্র সংগঠনের নাম যদি আমি হিসাব করি, তাহলে প্রথমেই নাম আসা হচ্ছে এটা ছাত্র শিবির। কারণ ছাত্র শিবিরকে বাংলাদেশ থেকে রাজনীতির মাঠ থেকে উচ্ছেদ করার জন্য তাদেরকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আবার জামাতকেও নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু বিএনপিকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। তারপরও বিএনপির অনেক নেতাকর্মীকে আপনারা যদি দেখেন, যে এখনও যদি সার্চ করেন পাবেন যে বাড়িতে ঘুমাতে না পারে ধান খেতে মশারি টাঙিয়ে ঘুমাচ্ছে ভয়ে, আবার সবজি খেতে গিয়ে ঘুমাচ্ছে ভয়ে। তাহলে আমার সন্দেহ জায়গা এই জায়গায় যে আমার এই শিবিরের ভাইয়েরা ছাত্রলীগের তালিকার নাম লিখিয়ে এই স্লোগান দিয়ে কি এরা নিজের মধ্যে নিজেদেরকে মানে আঘাত করেছে কিনা? তাহলে ওরা কেন বিচার চাচ্ছে না? ওরা কেন ক্ষমতায় যাওয়ার জন্য এত তোড়জোড় করছে? কারণ মানে ওই যে একটা কথা আছে না, থু উপরে দিলে নিজের গায়ে পড়ে। এখন শিবিরের ভাইয়েরা কি এরকম পরিস্থিতিতে আছে এখন, যে এখন শিবিরে ফিরে এসেছে, এখন ছাত্রলীগের বিচার চাইলে নিজের গায়ে চলে আসবে, এই জন্য কি বিচার চাইছে না? আমার বড় প্রশ্ন এখানে আমাকে চিন্তিত করছে। আমি এখানে আজকে 6 দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছি। এই 6 দিনের অবস্থান কর্মসূচিতে কেউ আমাদের সাথে এসে দেখা করে নাই এবং সংহতি প্রকাশ করা নাই। আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় আমরা কথা বলছি, তাদেরকে মেসেজ করার চেষ্টা করেছি, কিন্তু তারা কেন একাত্মতা ঘোষণা করছে না? নিজেদের গায়ে পড়বে এই জন্য কি ওরা একাত্ম পোষণ করছে না? আমার বড় প্রশ্ন এই জায়গায় যাচ্ছে, এই জন্য যে এরা কি আওয়ামী লীগ আবার যখন ফিরে আসবে, এরা কি আবার নিজেদেরকে বলবে ভাই আমি ছাত্র শিবিরের নাম লিখিয়েছিলাম ছাত্রলীগকে আপনার বাংলার মাটিতে টিকিয়ে রাখার জন্য? এরা কি এই কথা আবার পুনরায় বলবে? এরকম সন্দেহ জাগছে আমার।
এখন এই জন্য বিএনপি এবং জামাত ওদের কাছে আমার প্রশ্ন, ভাই আপনাদের চাওয়া কি? বিগত 15 বছরে সবচেয়ে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন আপনারা, তাহলে আপনাদের পক্ষই আমরা এখানে বসেছি, তাহলে কেন আপনারা আমাদেরকে সংহতি প্রকাশ করছেন না, আমাদের পাশে কেন এসে দাঁড়াচ্ছেন না? এই জন্যই আমার বড় প্রশ্নের জায়গা, বড় সন্দেহের জায়গা আপনাদের উপর দাঁড়িয়ে মানে চলে আসছে। মানে আপনারা যদি আমাদের সাথে আসতেন, আমাদের পাশে এসে বসতেন, তাহলে আমার এই যে প্রশ্ন মানে উত্তর যে প্রশ্ন জাগছে, এই প্রশ্নটা আমার হয়তো জাগতো না। তাই আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে যে এই তত্ত্বাবধায়ক সরকার থাকতেই আসেন আমরা একটা বিচার, আওয়ামী লীগদের, যুবলীগদের, ছাত্রলীগদের এবং এই গণহত্যার সাথে যারা জড়িত তাদেরকে বিচার চেয়ে আমরা আসলে একটা আরেকটিবার রাজপথ আমরা প্রকম্পিত করি। এই স্লোগানে আমি প্রকম্পিত করতে চাই। শিবিরের ভাইদেরকে আমি একটা স্লোগান বলতে চাই, ছাত্রলীগের আদলে একটা ছাত্রলীগ ধৈরা ধরা বিচার কর, একটা আওয়ামী লীগ ধৈরা ধরা জেলে ভর। আমি এই স্লোগানটা আপনাদেরকে বলতে চাই, আপনারা এই স্লোগানে শাহবাগে আসেন, সারা দেশে প্রকম্পিত করেন। বাংলার মাটিয়া আরেকটিবার প্রকম্পিত ভূমিকম্পের মতো সেই জুলাই বিপ্লবের যারা হত্যা করেছে, যারা খুনের সাথে জড়িত, যারা ভারত থেকে স্নাইপার ভাড়া করে যারা আমাদেরকে গুলি চালিয়েছে, তাদেরকে যাতে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদেরকে, নিরপরাধ আলেমদেরকে যেমন ওরা ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, তাদেরকে যাতে করে আমরা বিচারের ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাতে পারে, এই আশায় আমরা আমাদের অনশন জুলাই মঞ্চের আহ্বানে উদ্যোগে আমরা আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি।